জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ যে স্পেশাল কোর্স চলছে, তো স্পেশাল কোর্সের নন মেজর রসায়নের স্পেশাল কোর্স চলছে। তো সেই কোর্সে একটা প্রশ্ন ছিল সমস্যা, সেই সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হচ্ছি। আর একটা কথা দেখো, তোমাদের বলে নিই যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ 2023 সালের পরীক্ষার্থী, তাদের নন মেজর রসায়ন কোর্স চলছে। তোমরা যারা এখনও কোর্সে ভর্তি হওনি, যদি রিস্ক নিয়ে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে ফেসবুকের, সেখান থেকে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তাহলেই তোমরা অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে পারবে। এবং তোমাদের একটা কথা বলে নেই যে দেখো, অলরেডি ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে গেছে। সেকেন্ড চ্যাপ্টারের একটা সমস্যা ছিল, একটা প্রশ্নের সমস্যা ছিল, সেই প্রশ্নটার একদম আজকে এত সুন্দরভাবে সমাধান করে দিব যেটা আসলে এর থেকে সহজভাবে সমাধান আর হয় না। তো সেটাই আজকে করে দিব। তো তোমরা যারা এখনও কোর্সে ভর্তি হওনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে, অথবা তোমার আমি ক্লাস শেষে একটা নাম্বার দিব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা ভর্তি হতে পারবে। তো এখানে দেখো, আমাদের প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের সঙ্গে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির সমীকরণ কি? ইলেকট্রনের শক্তির সমীকরণ আমাদের ছিল। তো সেটা করতে হবে। সমাধানে এখানে উত্তর লিখে তোমরা কি করবে, তোমাদের লিখতে হবে, এটা আগেও বলছি, যে মনে করি পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি ইউএন, এই শক্তি গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান। অর্থাৎ ইএন ইকুয়াল গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এখন তোমাদের একটা কথা বলি, যে কোনো ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তির পরিমাণ ইএন, সেটা ইএন থেকে এই শক্তির পরিমাণ গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টির সমান, সেটা বলছে। অর্থাৎ ইএন ইকুয়াল গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, সেটা বলছে। তো এখন আমরা তো সেটা জানি যে গতিশক্তি সমান সমান হাফ এমভি স্কোয়ার প্লাস স্থিতিশক্তি সমান সমান মাইনাস জেডি স্কোয়ার বাই আর। সেটাই এখানে দেখো লিখছি, জাস্ট এইটা সেখানে লেখা হয়েছে, আর কোনো কাজ নাই। আর এখানে এই যে গতিশক্তি সমান সমান কি এমভি স্কোয়ার, এবং স্থিতিশক্তি সমান সমান জেডি স্কোয়ার, সেটা এখানে লেখা হয়েছে। আর এখানে দেখো, তার পরবর্তী সেকেন্ড লাইনে কোনো কাজ করা হয়নি, সেকেন্ড লাইনে শুধুমাত্র প্লাসে মাইনাসে মাইনাস, সেই কাজটাই করা হয়েছে যা ছিল তাই সেকেন্ড লাইনে। তারপর এখানে আসার পর আমরা যেহেতু জানি এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল জেডি স্কোয়ার বাই আর, সুতরাং এমভি স্কোয়ার সমান সমান এই যে জেডি স্কোয়ার বাই আর। দেখো এখানে আমরা এমভি স্কোয়ার সমান সমান কি লিখেছি, জেডি স্কোয়ার বাই আর। এই যে জেডি স্কোয়ার বাই আর যে লেখা হলো, এখানে যে এই যে 2 থাকলো, এই যে হাফের যে 2, সেই 2টা আর এর সাথে আসছে। কার সাথে আসছে? এই 2টা আর এর সাথে আসছে, আর এখানে যা ছিল তাই। তারপর আসো, এই দুইটা সচরাচর যেটা লসাগু, এটা কি বলবো, ক্লাস 3 এর পড়া হচ্ছে, ক্লাস 3-5 এর পড়া হচ্ছে এইটা। তো সেখানে এখানে দেখো, এই দুইটা লসাগু কত হয়? আর হবে। এই দুইটার লসাগু আর হবে। একদম কালি বেশি হয়েছে, আচ্ছা হোক, সমস্যা নাই, ওটা ঠিক করে নেব। তো এই দুইটার লসাগু কত 2 আর। এই দুইটার লসাগু যদি 2 আর হয়, সেই 2 আরটাই এখানে লিখব। 2 আরটা লিখে কাজটা কি, কালি একটু বেশি হয়েছে, এখানে 2 আর, এই দুইটার লসাগু 2 আর। 2 আর, এই 2 আর দিয়ে এই 2 আর ভাগ দিলে থাকে 1, 1 দিয়ে জেডি স্কোয়ার দিলে জেডি স্কোয়ারই থাকবে, এই মাইনাস এই মাইনাস। আর এখান থেকে এই 2 আর দিয়ে যদি তুমি এই আরকে ভাগ দাও, থাকবে শুধুমাত্র 2, সেই 2 দিয়ে এই জেড স্কোয়ার দিলে এই যে 2 জেডি স্কোয়ার, এটা এই 2 এর সাথে গুণন অবস্থায়। তো একটা মাইনাস থাকে, একটা এই দুইটা থেকে একটা বিয়োগ দিলে, তাই এখানে জেডি স্কোয়ার, তার সামনে হবে মাইনাস। এটা কত? এটা 1 নাম্বার সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণ এটা। তারপর বলছে যে আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের ব্যাসার্ধের সমীকরণ। এখন দেখো, ইলেকট্রনের ব্যাসার্ধের সমীকরণটা কি? ইলেকট্রনের ব্যাসার্ধের সমীকরণ এটা জানতে হবে, এবং এই পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা নাই। এই 1 নাম্বার সমীকরণ পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা নাই, তাই 1 নাম্বার সমীকরণটা মেশাবো, এটার আর দরকার নাই। তো জাস্ট 1 নাম্বার সমীকরণটা এখানে একটু লিখে রাখি, যে 1 নাম্বার সমীকরণটা এই মাইনাস জেডি স্কোয়ার বাই 2 আর, এইটা 1 নাম্বার সমীকরণ। তো এইটা একটু লিখব।
তো এটা যখন লিখে রাখলাম, তারপর হচ্ছে পরমাণুর ইলেকট্রনের ব্যাসার্ধের সমীকরণ, এটা কিন্তু মুখস্থ করতে হবে। আর ইকুয়াল এন স্কোয়ার, আর ইকুয়াল কি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই এম ই টু দি পাওয়ার 2, এখানে হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে কি স্কোয়ার। আচ্ছা বারবার এটা হচ্ছে কেন রে, পড়ে যাচ্ছে। আচ্ছা হোক, এই সমস্যাটা বারবার হচ্ছে, এতক্ষণ তো হইল না, এখন হচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নাই, সেটা এটা ঠিক করে দিব, এখন সমস্যা নাই। আমি তো এখানে ছিল 2, তারপর এখানে যা ছিল তাই, আর এখানে আসার পর ব্র্যাকেট ক্লোজ, এখানে ছিল স্কোয়ার, যা ছিল তাই। হ্যাঁ, তো এখানে এখন দেখি যে এখানে হচ্ছে এই সূত্রটা আমাদের হচ্ছে মুখস্থ করতে হবে, ব্যাসার্ধের রাশিমালা। তো আর এখানে পরে বলছে যে সমীকরণ 2 নং হতে, দেখো এখানে এই পরেরটুকুই কিন্তু সমস্যা, মেইন সমস্যা সবার এইটুকুই হচ্ছে। তো এখানে বলছে যে সমীকরণ 2 নং হতে আর এর মান 1 নংয়ে বসায়। তোমাদের একটা শর্ট বুদ্ধি যদি বলি, সেটা হচ্ছে তোমরা এখানে এটা লিখবে না, জাস্ট হচ্ছে লিখবা যে আর এর মান সমীকরণ 1-এ বসায়, আর এই আর এর মান সমীকরণ 1-এ বসাই, তাহলে আর কোনো সমস্যা নেই। তো সমীকরণ 1-এ বসাই, এই যে সমীকরণ 1 কিন্তু আমি লিখে রাখছি, এই যে সমীকরণ 1, এই যে সমীকরণ 1 মাইনাস জেড স্কোয়ার বাই 2r, এখানেও লিখে রাখছি en ইকুয়াল মাইনাস জেড স্কোয়ার বাই 2r, এটা হচ্ছে সমীকরণ 1। এখানে এখন আর এর মান বসাবো। দেখো আর এর মান হচ্ছে ওখানে লেখা রাখছি আমি কত, যে আর ইকুয়াল এই যেটা বের করলাম এখনই সূত্র, সেইটাই হচ্ছে এখানে। তো আর এর মানটা এখানে বসাইছি, দেখো এই যে আর এর মানটা বসাইছি, আর 2 জাস্ট ছিল, 2টা হচ্ছে এখানে, আর এই 2টা মিলে এখানে কি এইটা তো এই 2টা হচ্ছে উপরের সাথেও আছে নিচের সাথেও আছে, তাই হচ্ছে এখানে উপরে একবার 2 দিছি, নিচে একবার 2 দিছি। আর এখন এখানে দেখো এই যে এই লাইন থেকে পরের লাইনে যে যাব সেইটা এখন লিখব। তো হচ্ছে এই লাইনের পরে দেখো, এই লাইনের পরে তো আমরা এখন লিখবো কি, যে মাইনাস জেডি স্কোয়ার, ওখানে একটু নিচে হয়েছে তাই আর কি, জেডি স্কোয়ার লিখলাম। লেখার পর হচ্ছে এই যে 2n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ইন্টু 4 পাই এম ই টু দি পাওয়ার 2। তো এখানে এই যে এটা যে লিখলাম, লেখার পর আসলে কাজ কি দেখো, এই যে এই যে তোমার হচ্ছে 2, এই যে 2, তো এখানে হচ্ছে আগেই এটা করা যাবে না, তো এই কাজটা আগেই আমাদের করা যাবে না, আমাদের করতে হবে কি, এই 4 এখানেই থাক, এই 2 এখানেই থাক, এই যে 2টা আছে, এই 2টা হচ্ছে পরের লাইনে কি করে দিব, গুণন করে দিব, যা আছে তাই, উপরে যা আছে তাই লেখো। তারপর এই 2টা গুণন করে দিলে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4, ই টু দি পাওয়ার 4 আসলো। তারপর হচ্ছে এই 2 আর এই 2, 4 কাটা, 2 2 4, তখন এখানে আসছে কি, তখন এখানে আসবে মাইনাস জেডি স্কোয়ার, এখানে উপরে তো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4। তো এইটা তো আমরা পাইলাম না, এখন যদি আমরা এইটা যদি উল্টায় দিই, নিচের ভাগ তো আমরা রাখবো না, তাই যেহেতু নিচের ভাগ রাখবো না তাই এটা উল্টায় দিব, উল্টায় দিলে পরের লাইনে হচ্ছে, পরের লাইনে কি হবে, এই যে হচ্ছে জেডির সাথে গুণন হবে মাইনাস 2 পাই জেডি স্কোয়ার, তারপর এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4। এই ই টু দি পাওয়ার 4-এর কথা যদি বলি, তাহলে এই একটা লিখলেই হচ্ছে ই টু দি পাওয়ার 4। তো এখানে আমাদের এখন কাজ কি, এখন এখানে কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে নিচের লাইনে এন স্কোয়ার এইচ স্কোয়ার, তো এইটা একটা বিষয়। আর এখানে যে এই যে জেডি স্কোয়ার ছিল, এইটা শুধুমাত্র তো আমরা এখানে লিখছি, তাই হচ্ছে পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে গিয়ে 2 পাই তারপর জেড স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4,
এখানে ইটা লিখবো না, কারণ এই জেডই সমান সমান হচ্ছে জেড, জেডই সমান সমান এখানে হচ্ছে জেড, যেহেতু এখানে একটা ই আছে তাই এখানে ই লিখবো না, শুধুমাত্র এই স্কোয়ারটা জেডের উপরে দিব, তাহলেই এই সমীকরণটা শেষ। আর নিচে যা ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার যা ছিল তাই, নিচে যা ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার তাই। আর যদি হচ্ছে তোমাদের এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা বলবো যে এটা প্রথম থেকে আরেকবার দেখবে, তাহলেই কোনো সমস্যা নাই। একটু যদি আরেকবার বুঝাই, তো এখানে যদি দেখো যে এটা হচ্ছে আর এর মান, কি ব্যাসার্ধের মান, এইটা ব্যাসার্ধের মান, ব্যাসার্ধের মানটা যদি হচ্ছে ব্যাসার্ধের মানটা যদি একটু দেখি যে এইটা ব্যাসার্ধের মান, তারপর হচ্ছে আর এর মান 1 নং সমীকরণে বসাই, সেইটাই এখানে বসাইছি। বসানোর পর এই যে জাস্ট ছিল এই যে এইটা হচ্ছে আর এর মান, বসানোর পর এই টুটা হচ্ছে উপরেও দিছি নিচেও দিছি, দেওয়ার পর এই টুটা দিয়ে সবার সাথে গুণন করে দিছি, গুণন করে দেওয়ার পর এখানে 4 পাই জাস্ট হচ্ছে একটা 4 পাই একটা, তাই হচ্ছে 4 পাই এর সাথে স্কোয়ার করে 4 পাই স্কোয়ার, তারপর এম স্কোয়ার, তারপর ই টু দি পাওয়ার 4 হয়েছে। তারপর এই যেই 4টা ছিল এই যে এখানে লিখছি, তারপর যেই 4টা ছিল এই যে এই 4টা ছিল, এই 4টার সাথে এই 2 দিয়ে কাটা, 2 দুগুণ 4, সেই 2 এখানে দিছি, দেওয়ার পর 2 পাই হয়েছে। তারপর আসছে 2 পাই স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4, এইটুকু কাজ, আর যা ছিল তাই। পরে এটা উল্টায় দেওয়ার পর এটা উল্টায় দিয়ে এই হরটা গেছে লবে, লবের সাথে যা গুণন অবস্থায় হয়েছে, গুণন অবস্থায় হওয়ার পর এখানে -2 পাই স্কোয়ার হবে, এখানে -2 পাই স্কোয়ার হবে, -2 পাই স্কোয়ার হওয়ার পর জেড স্কোয়ার, তারপর হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4, যেহেতু এখানে একটা ই লিখছি আর জেড স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার সমান সমান জেড, সেটাই হচ্ছে এই ই না লিখে পরেরটাতে হচ্ছে জেড স্কোয়ার লিখছি, জাস্ট হচ্ছে এইটাই হচ্ছে তোমার সমীকরণ। আর বইয়ের মধ্যে কিন্তু এই লাইনের পর শুধু আর এর মান বসানোর পর এই লাইন দিছে, তো আসলে এত এত আসলে একটা জটিল ক্যালকুলেশন, সেটা এত সহজভাবে উপস্থাপন করা। আর হচ্ছে দেখো, আমার মনে হয় না যে একদম কোনো সমস্যা হবে এখান থেকে, আর কোনো যে বুঝতে না বোঝারও কোনো কিছু থাকবে এমন কিছু না। তো একদম ডিটেলস সহকারে তোমরা বুঝতে পারলে, যদি এরপরেও কোনো সমস্যা না হওয়ার কথা, এবং অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে যাবে যে ক্লাসটা কেমন লাগলো, এবং এই প্রশ্ন সংক্রান্ত আর কোনো রকমের কোনো ডাউট বা হচ্ছে কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই সেটা জানাবে, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, দিয়ে সাপোর্ট করে যাবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে এটা শেয়ার করবে, কেননা একটা কথা দেখো যে তোমার একটা শেয়ার হচ্ছে তোমার ফ্রেন্ডদের উপকার করতে পারে, এবং এই বিষয়ে বারবার হচ্ছে ফেল আসে অনেকেরই, তো সেইটা মাথায় রাখবে যে ফেল যেন না আসে। তো এইটা একটা বিষয় যে এই সমীকরণটা হচ্ছে আসতে পারে, আসলে খুবই একটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই এটা তোমরা মাথায় রাখবে। তো আজকে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, অবশ্যই সাথেই থাকো।